অ্যাডেনিয়াম গাছে সারা বছর ফুল পেতে হলে এই পদ্ধতিটা অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনারা পেয়ে যেতে পারেন সারা বছর অ্যাডেনিয়াম গাছে এই রকম ফুল। তো কী পদ্ধতি অবলম্বন করে আমি আমার গাছে সারা বছর ফুল ফোটাতে পারি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা যে কোনো গাছে ফুল আনতে পারি তার একটি কৌশল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে এই কৌশলটি অবলম্বন করে অবশ্যই দেখতে পারেন। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজের খোসা এবং পাকা কলার খোসা। খোসাগুলোকে একত্রে করে ভিজিয়ে রেখে দিতে হবে 7-8 দিনের মতো। 7-8 দিন পর আমরা দেখব লিকুইডটি এইরকম কালার এসে গেছে। তখন আমরা এইগুলোকে ছেঁকে সরিয়ে জলটাকে আমরা ব্যবহার করে নেব। অবশ্যই এই জলের সঙ্গে যতটা লিকুইড আছে ততটাই জল মিশিয়ে ডাইলিউট করে নিতে হবে। তারপরে এটাকে আমরা গাছে প্রয়োগ করব। যেসব গাছে ফুল আসছে না বা ফল আসছে না সেই সব গাছে অবশ্যই প্রয়োগ করব। সপ্তাহে 1 দিন প্রয়োগ করতে হবে যেসব গাছগুলোতে ফুল মোটেই আসছে না। আর যেগুলোতে ফুল অলরেডি এসে গেছে সেসব গাছে দেওয়ার দরকার নেই। আর যেগুলো ফুল শেষ হয়ে গেছে সেগুলোতে আমরা কিছুদিন পরে আবার দেওয়া শুরু করব, যাতে পরবর্তীতে আবারও ফুল আসতে শুরু করে। এই লিকুইড সারটি ব্যবহার করার আগে অবশ্যই গাছের গোড়ার মাটি শুকিয়ে নিতে হবে, তাহলে কাজটা ভালো হবে। তবে ছোট গাছে একদমই প্রয়োগ করা যাবে না। যেগুলো প্রাপ্তবয়স্ক গাছ, ফুল দেওয়ার উপযুক্ত গাছ, সেগুলোতেই আমরা এটি ব্যবহার করব। তো বন্ধুরা, এইভাবে লিকুইড সার তৈরি করে আমি সারা বছর আমার গাছে ব্যবহার করে থাকি। পেঁয়াজের খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ফুলের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। আর কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা গাছে ফুল ফল আনতে সাহায্য করে, যার ফলে আমার গাছগুলোতে প্রায় সারা বছরই ফুল থাকে। আপনারাও আপনাদের গাছগুলোতে এইভাবে সার প্রয়োগ করুন, তাহলে আপনারাও সারা বছর আপনাদের গাছে ফুল পাবেন।